বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে হবে বলেছেন প্রেস সচিব। মেক্সিকোতে মালবাহী ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ নিহত 10। শুধুই আমাকে ভালোবাসুন। দুবাই থেকে আবেদনের ভঙ্গিতে মিষ্টি জান্নাত। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতে আঘাত হানছে, কিন্তু সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। এর ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও বৈশ্বিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে। সোমবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যৌথ আয়োজনে নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স মিডিয়া রিপোর্টিং শীর্ষক 3 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। প্রায় 18 কোটি মানুষ সরাসরি ঝুঁকিতে আছে। সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনা জলের বিস্তার বাড়লেও এসব গল্প আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় না। বিদেশি গণমাধ্যম মাঝে মধ্যে রিপোর্ট করলেও দেশীয়ভাবে তৈরি প্রতিবেদনগুলো বৈশ্বিক আলোচনায় খুব একটা জায়গা পায় না। তিনি উল্লেখ করেন, সিলেটের পানির সংকট, দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কিংবা ভবদহের জলাবদ্ধতার মতো সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব, কিন্তু এগুলো আন্তর্জাতিক আলোচনায় স্থান পায় না। যেমন ভবদহের লাখো মানুষ বছরের পর বছর পানিবন্দী থাকলেও মৌসুম শেষ হলে আর সংবাদে থাকে না। প্রেস সচিব আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও এটি জড়িত। উদাহরণ হিসেবে তিনি ডেঙ্গুর বিস্তার, মাতৃস্বাস্থ্য সংকট ও উর্বরতার হার পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু সাংবাদিকতা এখন একটি গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক বিল ম্যাককিবেন ও এলিজাবেথ কোলবার্টের মতো অনুসন্ধানী কাজ থেকে বাংলাদেশের সাংবাদিকদের শিক্ষা নিতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোতে মালবাহী ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ নিহত 10। মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে মালবাহী ট্রেনের সঙ্গে একটি দোতলা বাসের ভয়াবহ সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন নারী ও 3 জন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 61 জন। সোমবার আতলাকো মুলকো ও মারাভাতিও শহরের মাঝামাঝি একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অনেকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ট্রেনের ধাক্কায় পুরো ডাবল ডেকার বাসটি দুমড়ে মুচড়ে গেছে। মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি ডে মেক্সিকো গভীর শোক প্রকাশ করেছেন। তবে বাস মালিক প্রতিষ্ঠান হেররাদুরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে মেক্সিকোতে 12,000-এর বেশি সড়ক দুর্ঘটনায় প্রায় 1,900 জন নিহত ও 6,000-এর বেশি মানুষ আহত হন। এবারে বিনোদনের সংবাদ। শুধুই আমাকে ভালোবাসুন। দুবাই থেকে আবেদনের ভঙ্গিতে মিষ্টি জান্নাত। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, যেখানে তিনি ছুটি কাটাচ্ছেন। ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ের গুঞ্জন সহ নানা বিষয়ে প্রায়শই নেটিজেনদের আলোচনায় থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তবে এবার আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আবেগময় পোস্টের কারণে। সম্প্রতি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক আবেদনময়ী ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, শুধুই আমাকে ভালোবাসুন এবং আমাকে ভালোবাসুন। সঙ্গে যুক্ত করেন ভালোবাসার ইমোজি। ছবিগুলোতে মিষ্টি জান্নাতকে দেখা গেছে আধুনিক পোশাকে। একান্তে ছুটির মুহূর্ত উপভোগ করছেন তিনি। আবেদনময়ী ভঙ্গিমায় ক্যামেরা বন্দি এই লুক ইতিমধ্যে ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের ভিড়। একজন লিখেছেন, মিষ্টি জান্নাত মেয়েটিনা আসলেই অনেক সুন্দর। আরেকজন মন্তব্যে লিখেছেন, অসংখ্য ভালোবাসা আপনার জন্য।
2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত মুখে পরিণত করেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। ব্যক্তিগত স্টাইল, লাইফস্টাইল, ট্রাভেল ও আবেগময় ক্যাপশন সবকিছু মিলিয়ে তার পোস্টগুলো প্রায়শই ভাইরাল হয়ে পড়ে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে হবে বলেছেন প্রেস সচিব। মেক্সিকোতে মালবাহী ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষ, নারীসহ নিহত 10। শুধুই আমাকে ভালোবাসুন। দুবাই থেকে আবেদনের ভঙ্গিতে মিষ্টি জান্নাত। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।